কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হলো বলেন? তিনটা। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, জবান খেয়াল করো, বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই, শুধু 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 শুধু। ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোন পরিবেশ দেখলে যারা ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শোনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন, তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এই জন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ, কোন তো সুবহানাল্লাহ, এই একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? সুবহানাল্লাহ। এই আবার হইলে আবার, সুবহানাল্লাহ, আবার হইলে আবার, সুবহানাল্লাহ। 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সুবহানাল্লাহ। সময় লাগে 3 মিনিট, সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সুবহানাল্লাহ। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা, মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দিগি শেষ করে দিচ্ছে পান চাবাইতে চাবে, একটার পর একটা দিতে আছে পান, একটার পর একটা, একটা চা, পান, বন আর গপসপ, আর নাহলে খিচ্চা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ফিচ্ছায়ও না। এই দেখি, হ্যাঁ অনেকে আছে কি ওরকম শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায় হায়, হায়াত তো শেষ, সময় তো শেষ, আর তো ফিরবে না। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বলল যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির করেন, না হোক অন্তরে করেন, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ, এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করা, 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজী সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম 100 উট কোরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে এবছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 জন উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি, বা দুম্বা, খাসি, সবাই। এই 600 রিয়াল, 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে। কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজী সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে আপনি? কিন্তু এই আমলের বরকতে জবান
আপনারে কত দামি বানাই দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সহজ, এটা যদি কেউ 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাহ, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। খায় মুরব্বীরা, আবারও বলছি চাচারা, জিন্দেগি শেষ করে দিয়েছেন, 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কম। এবার বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। নাইলে আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন না। এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফেরাবে কে? ফেরাবে বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এক্ষণ চারিদিকে সুতা দিয়ে বাঁধেন, যেন একটা বাইর হইতে না পারে। এরপর একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না, ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা 4 ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না, ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান। শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মারদুদ, তুই মারদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা, তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না? তুমি মাতবুরি দেখাও, মোবাইল টিভি আর মাতবুরি। হ্যাঁ, মোবাইল আর মানুষের বেড়ি দেখুন, এই জিন্দেগি মিয়া। আর ভাতের থালা আর রাইতুলি চিত্তিয়ে গুমজাউন, খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায়, ঘুমায়। কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে, মুতে ধরলে পায়খানা করে, ফেসাব করে। কুকুর বিড়ালও তো লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, যৌন শাহওয়াত, এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি? বলেন একটা ছেলে, বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে, বলো মিয়া তুমি শিক্ষিত, তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া, এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন বাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম, আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম। তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার।
এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা, রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, এজন্য সে দৌড় মারে। একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, এজন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বোঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মেরে নেব, এ তো বুঝে না, এ তো জানে না। নওজোয়ান, বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, তো জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে পারবে, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি, নিজের জিন্দেগি নষ্ট না করা। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা, আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে, মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব, দারিদ্রতা দেখবেন, পাগল হয়ে গেছে আমগো ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না, ওই দেখেন হিতের দেখেন, দেখছেন না হিতের হিসাব, তে কদ্দুর তার মোবাইল কদ্দুর সান। হ্যাঁ, পাগলা নেশা সোজা হিসাব, বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরে চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বইয়ে বইয়ে মোবাইল টিপে, আমরা দেখছি, বুঝলেন না? বাপ মা কি করতেছে, তাওয়াফ করতেছে, হেতেরে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না, 7 চক্কর না 18 চক্কর দিল, আর এতে শেষ, এতে জায়গা যেন বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইলে টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কারো কোনো মাথা ব্যথা নাই। আহারে, অভিভাবকদের কোনো চোখের পানি নাই, হুজুর আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম। হুজুর ফোলাগা বিদেশ যাবে, দোয়া করেন, এটা শুনছি বেশি, বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন, এটা শুনছি কম জীবনে। হুজুর মাইয়ে গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন, এটা শুনছি বেশি, এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর, বাড়ি, জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা,
ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক। দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস, খাইয়া দাইয়া আবার যার হাতে। বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে, স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা। আবার পেটে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ? এভাবে একটা জাতি টিকবে ভাইয়া? এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবা, কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি এক ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু নাই। তো এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলেন? আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাইয়া, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারো জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারো জন্য থামবে না, দিন কারো জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় বাপ। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়, কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক
আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে দিলা। মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়া জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না? কোন সুদখোর মূল্যে আর সেই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো আপনি কি গুছাই গেলেন? আপনি কিতা শেষ করে গেলেন? কামটা কাম তো রয়েই গেল, এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আরি কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আরি। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি না, আমি কিতা করতাম, বমু কেমনে বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরেকজন। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরেছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজাটা ঠেলা দিয়া তো সাইরে এরপরে বাইরিয়া করলাম, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়, কুলাই তারতেন না, ঘুষাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই, সময় কাজে লাগাই, আরেকবার ফিরে আসি। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? যুবক ভাইয়া, তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার মালিকের কথা কেন রক্ষা করলা না? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে, আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারতো না। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা ছটকনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত। বুঝেন না কথাটা? যদি একটা থাপ্পড় মারত যদি। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে, আমায় অপেক্ষা করছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, ও যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বলে
আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব। আসমান ছোঁয়া